আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। কেপিপি সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আশা করি তোমরা ভালো আছো। মহাবিশ্বের করোনা ভাইরাসের মধ্যে আমি আসম হারুনুর রশিদ আদর্শ জীবন চরিত্রের মধ্যে থেকে তোমাদেরকে সংক্ষেপে একটু আলোচনা করতে চাই ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার শ্রেষ্ঠত্ব প্রকাশের জন্য মানুষ সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টির মূল উদ্দেশ্য হলো মহান আল্লাহ তাআলার ইবাদত করা, আল্লাহর বিধিবিধান মান্য করা, আর এসব বিধিবিধান বিধিনিষেধ যথাযথভাবে অনুসরণ করার জন্যই অবশ্যই একটি অনুসরণীয় নীতিমালার প্রয়োজন, যাকে আমরা আদর্শবান হতে পারি। এই আদর্শ মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আগত নবীগণের জীবন চরিত্র আমাদের আদর্শ। এর মধ্যে প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র হলো সর্বশ্রেষ্ঠ আদর্শ। এমনিভাবে যারা নবী ও রাসূলের জীবন অনুসরণ করে ধন্য হয়েছেন, তাদের জীবনের ভালো দিকগুলোকে আমরা আদর্শ হিসাবে গ্রহণ করতে পারি। তো অষ্টম শ্রেণীর আদর্শ চরিত্রের পঞ্চম অধ্যায়ের প্রথম পাঠে আলোচনায় এসেছে হযরত সুলাইমান আলাইহিস সালামের পরিচয় সম্পর্কে। হযরত সুলাইমান আলাইহিস সালাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের ত্রিসিদ্ধ নবী ছিলেন। তিনি হযরত দাউদ আলাইহিস সালামের কনিষ্ঠ পুত্র। তিনি আনুমানিক খ্রিস্টাব্দ পূর্বে 975 হইতে 970 মধ্যে জন্মগ্রহণ করেন। তার যে চারজন বাদশাহ সমস্ত পৃথিবীতে শাসক ছিলেন, তাদের মধ্যে হযরত সুলাইমান সাল্লাম একজন। তিনি পরিণত বয়সে উপনীত হওয়ার পর তার পিতা হযরত দাউদ আলাইহিস সালাম ইন্তেকাল করে। এরপর মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান সাল্লামকে নবী হিসাবে হযরত দাউদ আলাইহিস সালামের স্থানাভিষিক্ত করে এবং সমস্ত পৃথিবীর রাজস্ব দান করে। হযরত সুলাইমান সাল্লামের অলৌকিক ক্ষমতা। নবী হিসাবে হযরত সুলাইমান সাল্লামের বিশেষ মর্যাদা ছিল। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে পশু পাখি, কীট পতঙ্গ, জীবজন্তু ও জিন ও ইনসানের ভাষা বোঝার ক্ষমতা দিয়েছিলেন। এই মর্মে মহান আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের সূরা নামলের মধ্যে বলেছেন, হে সুলাইমান বলুন, হে মানুষ, আমাকে পক্ষীকুলের ভাষা শিক্ষা দেওয়া হয়েছে এবং আমাকে সব কিছুর জ্ঞান দেওয়া হয়েছে। নিশ্চয়ই এটাই সুস্পষ্ট অনুগ্রহ। তিনি ছিলেন সুবিশাল রাজ্যের রাজা। শাসন কার্য সুষ্ঠু ও সুপরিচালনা রূপে সম্পাদন করার জন্য তিনি রাজ্যের বিভিন্ন স্থানে যেতেন। খুব দ্রুত যাতায়াত করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাতাসে ভর করে চলাচল করার ক্ষমতা দান করেছিলেন। বাতাসকে তার অনুগত করে দেওয়া হয়েছিল। তিনি যখন
যে স্থানে যাওয়ার প্রয়োজন হতো তিনি বাতাসকে আদেশ করলে বাতাস তাকে তার বিশাল সিংহাসন ও লোকবল সহ মুহূর্তে সে স্থানে পৌঁছে দিত। এই মর্মে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাবার মধ্যে ইরশাদ করেন, ওয়ালিসুলাইমান আরিহা গুদুহা শাহরু ওয়া রাওয়াহুহা শাহরুন। আমি বায়ুকে সুলাইমানের অধীন করে দিয়েছিলাম, সে সকালে 1 মাসের পথ অতিক্রম করত এবং সন্ধ্যায় 1 মাসের পথ অতিক্রম করত। মান আল্লাহ রাব্বুল আলামিন জিনদের মধ্যে হতে একদল জিনকে হযরত সুলাইমান আলাইহিস সালামের অধীন করে দিয়েছিলেন। তারা হযরত সুলাইমানের জন্য সমুদ্র হতে মুক্তা গ্রহণ করে আনত, এছাড়া অন্য কাজও করত, যথা সূর্য প্রসাদ, চৌবাচ্চার ন্যায় বড় পেয়ালা ইত্যাদি নির্মাণ করত। এই মর্মে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আশ-শায়াতিনা কুল্লা বান্নাইউ ওয়া গাওয়াস। আমি অনুগ্রহ করে দিলাম শয়তানদের, যারা সকলেই ছিল প্রাসাদ নির্মাণকারী ও ডুবুরি। তার বিশাল সাম্রাজ্যে গোয়েন্দার কাজ করতে মহান আল্লাহ রাব্বুল আলামিন হুদহুদ নামক একটি পাখি দিয়েছিলেন। সে পাখিটি তাকে রানী বিলকিস ও তার রাজত্বের সংবাদ দিতেন। এসবই তার অলৌকিক শক্তির নিদর্শন। সুবিচারের সম্পর্কে হযরত সুলাইমান সাল্লামের জ্ঞান, প্রজ্ঞা ও ধীশক্তি ছিল খুবই প্রখর। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে খুব সূক্ষ্মভাবে বিচার কার্য পরিচালনা করার ক্ষমতা দিয়েছিলেন। বাল্যকাল থেকে তিনি খুব বুদ্ধিমান ও প্রজ্ঞার অধিকারী ছিলেন। একদা 2 নারী একটি শিশুর মাতৃত্ব দাবি করল। এর মীমাংসা করার জন্য তারা হযরত দাউদ আলাইহিস সালামের নিকট এলো। সেখানে হযরত সুলাইমান সাল্লামও উপস্থিত ছিলেন। হযরত সুলাইমান সাল্লাম বললেন, শিশু হলো। হযরত সুলাইমান সাল্লাম বললেন, শিশু হলো একটি, অথচ দাবিদার 2 জন। শিশু কয়জন? শিশু 1 জন, কিন্তু শিশুরা দাবি করে কয়জন? 2 জন। তাহলে শিশুটিকে কেটে 2 ভাগ করে 2 জনকে দিয়ে দেওয়া হবে। একথা বলে হযরত সুলাইমান সাল্লাম একটি ছুরি হাতে নিলেন। শিশুটিকে মাটিতে শুয়ে 2 ভাগ করার জন্য উদ্যত হলেন। তখনই একজন নারী কাঁদতে কাঁদতে বললেন, আল্লাহর দোহাই, শিশুটিকে কাটবেন না, আমি আমার দাবি ত্যাগ করলাম। শিশুটিকে জীবিত রাখুন এবং তাকে অপরজনের নিকট দিয়ে দিন। হযরত সুলাইমান সাল্লাম বুঝতে পারলেন এই নারী শিশুটির প্রকৃত মা। তাকে অপরজনের নিকট দিয়ে দিল। হযরত সুলাইমান সাল্লাম বুঝলেন যে এই নারীটি শিশুটির প্রকৃত মা। তখন তিনি তাকে শিশুটিকে দিয়ে দিলেন এবং অন্যজনকে মিথ্যা বলার দায়ে শাস্তি দিলেন। এমনিভাবে হযরত সুলাইমান সাল্লামের অনেক সুবিচারের কাহিনী আছে। দ্বিতীয় পাঠে হযরত মুসা আলাইহিস সালাম সম্পর্কে সংক্ষেপে একটু আলোচনা। প্রাচীনকালে মিশরীয় বাদশাদেরকে ফিরআউন বলা হতো। হযরত মুসা আলাইহিস সালামের সমসাময়িক ফিরআউনের নাম ছিল ওয়ালিদ ইবনে মুসাআব। তাকে দ্বিতীয় রামসিসও বলা হয়। ফিরআউন স্বপ্নে দেখে যে বাইতুল মুকাদ্দাস থেকে এক ঝলক আগুন এসে মিশরকে গ্রাস করে ফেলেছে এবং তার অনুসারী কিপ্তি সম্প্রদায়কে জ্বালিয়ে দিয়েছে, কিন্তু বনী ইসরায়েলদের কোনো ক্ষতি হচ্ছে না। ফিরআউন তার রাজ্যের সকল স্বপ্ন বিশারদ থেকে একসাথে এ স্বপ্নের ব্যাখ্যা জানতে চায়। তারা বলল, ইসমাইল
ইসরায়েল বংশে এমন একটি শিশু সন্তান আগমন করবে, সে আপনাকে ও আপনার রাজ্যকে ধ্বংস করে দেবে। স্বপ্নের ব্যাখ্যা শুনে ফিরআউন ভীষণ উত্তেজিত হয়ে এবং দুশ্চিন্তায় পড়ে গেল। ফিরআউন সেনাবাহিনীকে আদেশ দিলে যে বনী ইসরায়েল গোত্রে কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করলে তাকে তখনই হত্যা করা হোক। এভাবে অসংখ্য ইসরায়েলি পুত্র সন্তান ফিরআউনের সেনাবাহিনীর হাতে নিহত হয়েছে। এমনিভাবে হযরত মূসা আলাইহিস সালামের জন্মগ্রহণ কিভাবে হয়েছিল? এমন সময়ের মৃত্যুর পরোয়ানা কাঁধে নিয়ে হযরত মূসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। তিনি আল্লাহর অশেষ মহিমায় ফিরআউনের সৈন্যবাহিনী এ সংবাদ জানতে পারল না। অপরদিকে হযরত মূসা আলাইহিস সালামের জননী খুব উদ্বিগ্ন হয়ে পড়লেন। এমত অবস্থায় আল্লাহর ইশারায় হযরত মূসা আলাইহিস সালামকে তার মাতা সিন্ধুকে ভরে নীল নদে ভাসিয়ে দিলেন। আল্লাহর কি মহিমা! সিন্ধুকটি ভাসতে ভাসতে ফিরআউনের রাজপ্রাসাদের ঘাটে গিয়ে ভিড়ল। ফিরআউনের স্ত্রী হযরত আসিয়া আলাইহিস সালাম সিন্ধুকটি খুললেন। ফুটফুটে একটি সুন্দর শিশু দেখে তাকে কোলে তুলে নিলেন। নিঃসন্তান হযরত আসিয়া, ফিরআউনের স্ত্রী নিঃসন্তান হযরত আসিয়া শিশুটিকে লালন পালন করতে লাগলেন। শিশু মূসা আলাইহিস সালামের অন্য কারো দুধ পান না করায় তার মাকেই ধাত্রী নিয়োগ করা হলো। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে হযরত মূসা আলাইহিস সালাম তার মায়ের তত্ত্বাবধানেই ফিরআউনের ঘরে লালিত পালিত হতে লাগলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে মহাগ্রন্থ আল কোরআনে তাহার মধ্যে বলেন, ফারাজা'নাকা ইলা উম্মিকা কাই তাকাররা আইনুহা ওয়া লা তাহজানা। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যখন আমি তোমাকে অর্থাৎ মূসা আলাইহিস সালামকে তোমার মায়ের নিকট ফিরিয়ে দিলাম, যাতে তার চক্ষু শীতল হয় এবং সে দুঃখ না পায়। শিশুকালে ফিরআউন একবার মূসা আলাইহিস সালামকে কোলে তুলে নেয়। তখন শিশু মূসা আলাইহিস সালাম ফিরআউনের দাড়ি ধরে তার মুখে চর মেরেছিলেন। এতে ফিরআউন রাগান্বিত হয়ে তাকে হত্যা করতে চাইলেন এবং বললেন, এই শিশুই আমার রাজ্যের ধ্বংস করবে। তখন আসিয়া আলাইহিস সালাম এক ভয়ঙ্কর অগ্নি পরীক্ষার মাধ্যমে শিশু মূসা আলাইহিস সালামকে ফিরআউনের রসনল থেকে রক্ষা করলেন। তখন অগ্নি মুখে নেওয়ার তার মুখে জড়িত তৈরি হয়। তাই সেই থেকেই হযরত মূসা আলাইহিস সালাম এর কথা একটু তোতলা হয়েছিল। হযরত মূসা আলাইহিস সালাম একদা মাদাইন গিয়েছিলেন। মাদাইন হিজরত করার ঘটনা সম্পর্কে হযরত মূসা আলাইহিস সালাম একদা দেখতে পেলেন একবার কিপ্তি জনক ইসরায়েলিকে অত্যাচার করছে। তিনি অত্যাচারিত লোকটিকে বুঝানোর জন্য অত্যাচারী কিপ্তি লোকটিকে একটি ঘুষি মারলেন। এতে লোকটি মারা যায়। হযরত মূসা আলাইহিস সালাম হতবাক হয়ে যান এবং ফিরআউনের ভয়ে মিশর ত্যাগ করে মাদাইন হিজরত করে। সেখানে হযরত শুআয়ব আলাইহিস সালামের সাথে তার সাক্ষাৎ হয়। হযরত মূসা আলাইহিস সালামের সান্নিধ্যে 10 বছর অতিবাহিত, তার সান্নিধ্যে হযরত মূসা আলাইহিস সালাম হযরত শুআয়ব আলাইহিস সালামের সান্নিধ্যে 10 বছর অতিবাহিত করেন। হযরত শুআয়ব আলাইহিস সালাম তার কর্মদক্ষতা, চারিত্রিক মাধুর্যে মুগ্ধ হয়ে তার জ্যেষ্ঠ কন্যা সফুরাকে তার সাথে বিয়ে দেন। নবুয়াত লাভ। মাদাইনের কিছুকাল অবস্থানের পর হযরত মূসা আলাইহিস সালাম তার পরিবার সহ মিশরের উদ্দেশ্যে যাত্রা করে।
তুর পাহাড়ের পাদদেশে আসার পর সন্ধ্যা হয়ে যায়। রাত্রি যাপনের জন্য তিনি পাহাড়ের নিকট তুয়া নামক পবিত্র উপত্যকায় তাঁবু স্থাপন করেন এবং সেখানে নবুয়াত প্রাপ্ত হন। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে সূরা তাহায় ইরশাদ করেন, আমি তোমাকে অর্থাৎ হযরত মূসা সাল্লামকে আমি তোমাকে মনোনীত করেছি, অতএব যা প্রত্যাদেশ হয় তা শুনতে থাকো। মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা সাল্লামের সাথে সরাসরি ও ফেরেশতাদের মাধ্যমে কথাবার্তা বলতেন, আর এ কারণেই তাকে কলিমুল্লাহ বলা হতো। হযরত মূসা সাল্লামের উপাধি কি ছিল? হযরত মূসা সাল্লামের উপাধি ছিল কলিমুল্লাহ, অর্থাৎ আল্লাহর সাথে কথোপকথনকারী। দ্বীনি দাওয়াত সম্পর্কে হযরত মূসা সাল্লাম নবুয়ত লাভের পর হযরত মূসা সাল্লাম আল্লাহর পক্ষ থেকে দ্বীন প্রচারের জন্য আদিষ্ট হন। যেহেতু তার মুখে জড়তা ছিল, তাই তার আবেদনের প্রেক্ষিতে মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত হারুন আলাইহিস সালাম তার ভাই হযরত হারুন আলাইহিস সালামকে নবুয়ত দান করে এবং তাকে অর্থাৎ মূসা সাল্লামের সহযোগিতা করে দেন। হযরত মূসা সাল্লাম হযরত হারুন আলাইহিস সালামকে নিয়ে ফিরআউনের কাছে যান এবং দ্বীনের দাওয়াত দেন। এই মর্মে মহান আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের সূরা নাজিয়ার মধ্যে ইরশাদ করেন, ফিরআউনের নিকট যাও, নিশ্চয়ই সে সীমা লঙ্ঘন করেছে। অতঃপর বলো, তোমার পবিত্র হওয়ার আগ্রহ আছে কি? আর আমি কি তোমাকে তোমার প্রতিপালকের পথ দেখাবো, যাতে তুমি তাকে ভয় করো। হযরত মূসা সাল্লাম ফিরআউনকে তার মুজিজাগুলো দেখালেন এবং তাকে আল্লাহর প্রতি ঈমান আনার কথা বললেন। ফিরআউন এতে কর্ণপাত করল না, উপরন্তু সে হযরত মূসা সাল্লামকে হত্যার সিদ্ধান্ত নিল। সত্যের জয়, মিথ্যার ক্ষয়, মিথ্যার পরাজয়, এই সম্পর্কে হযরত মূসা সাল্লাম ফিরআউনের ষড়যন্ত্র বুঝে ফেললেন, তাই তিনি তার অনুসারীদের নিয়ে চলে যাচ্ছিলেন। ফিরআউন হযরত মূসা সাল্লাম ও তার দলবলের মিশর ত্যাগের খবর শুনে সৈন্যবাহিনী নিয়ে তাদের পিছু ছুটল। হযরত মূসা সাল্লাম তার দলবল নিয়ে নীল নদীর তীরে এসে থমকে দাঁড়ালেন। অন্যদিকে ফিরআউনও তার সৈন্যবাহিনী সহ তাদের খুব কাছাকাছি চলে এলো। তখন মূসা সাল্লামের অনুসারীরা ভয় পেয়ে গেল। হযরত মূসা সাল্লাম তাদের সান্ত্বনা দিয়ে বললেন, নিশ্চয়ই আমার রব আমাদেরকে পথ দেখাবে। আল্লাহর নির্দেশে হযরত মূসা সাল্লাম তার লাঠি দ্বারা নদীতে আঘাত করলেন। নদীর পানিতে রাস্তা হয়ে গেল, 12টি রাস্তা হয়ে গেল। বনী ইসরাইলের 12টি দল 12টি রাস্তা দিয়ে তারা অতিক্রম করে গেল। হযরত মূসা সাল্লামও তার অনুসারীরা নিরাপদে নদী অতিক্রম করলেন। ফিরআউন ও তার সৈন্যবাহিনী হযরত মূসা সাল্লাম ও তার অনুসারীদের নদী পার হতে দেখে তাদের অনুসরণ করল। যখন তারা নদীর মাঝখানে পৌঁছল, তখনই রাস্তা নদীর পানিতে মিশে গেল। ফলে ফিরআউন ও তার দলবল সহ নদীতে ডুবে মরল। মহান আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ধ্বংস করতে গিয়ে আল্লাহর নবীকে ধ্বংস করতে গিয়ে নিজেরাই ধ্বংস হয়ে গেল। তার এভাবে সত্যের জয় হল। তৃতীয় পাঠে হযরত ঈসা সাল্লাম হযরত ঈসা সাল্লাম মানুষের মুক্তির পয়গাম নিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে যেসব নবী ও রাসূল আগমন করেছেন
করেছিলেন, তার মধ্যে হযরত ঈসা সাল্লাম তাদের অন্যতম। ফিলিস্তিনের বাইতুল্লাহাম অথবা বেথলেহাম নামক গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার মাতার নাম মারিয়াম বিনতে হান্না বিনতে ফাখুস। হযরত ঈসা সাল্লাম আল্লাহর হুকুমে পিতা ছাড়াই জন্মগ্রহণ করেছিলেন। তার জন্মসাল হতেই খ্রিস্ট সাল গণনা করা হয়। পবিত্র কোরআনে তাকে মাসিহ ইবনে মারিয়াম, কালিমাতুল্লাহ ও রুহুল্লাহ ইত্যাদি ভিন্ন ভিন্ন নামে অভিহিত করা হয়েছে। তার উপর আসমানি কিতাব ইনজিল নাজিল হয়েছিল। মান আল্লাহ তাআলা তাকে মজেদার ক্ষমতা দান করেন। তিনি দোলনা থাকাকালীন অবস্থায় বাকশক্তি লাভ করেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন মোজা হিসাবে তাকে মৃত্যুকে জীবিত করা, অন্ধকে জন্ম অন্ধকে চক্ষু দান করা, শ্বেত কুষ্ঠ রোগীকে আরোগ্য করার শক্তি দান করেছিলেন। তিনি আল্লাহর হুকুমে মাটি তৈরির পাখিকে ফু দিয়ে জ্যান্ত বানিয়ে ফেলতেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে সূরা আল ইমরানের মধ্যে ইরশাদ করেন, আমি তোমাদের জন্য মাটি দ্বারা একটি পাখির আকৃতি তৈরি করব, অথবা তাকে ফু দেব, ফলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সেটি পাখি হয়ে উড়ে যাবে। আমি জন্মান্ধ ও কুষ্ঠ ব্যাধিগ্রস্তকে নির্ময় করব এবং আল্লাহর হুকুমে মৃত্যুকে জীবিত করব। হযরত মুসা সাল্লামকে হত্যা করা, হযরত ঈসা সাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র। হযরত ঈসা সাল্লাম ইহুদিকে তাদের অপকর্ম হতে বাধা দিলে তারা তার উপর খুব ক্ষিপ্ত হয় এবং তাকে অনেক কষ্ট দেয়, পাশাপাশি হত্যার ষড়যন্ত্রও করে। এ নিয়ে এই হীন উদ্দেশ্যে তারা হযরত ঈসা সাল্লামের ঘর অবরোধ করে এবং তাকে হত্যা করার জন্য তাইতালানুস নামক জনৈক নরধমকে পাঠায়। কিন্তু মহান আল্লাহ তাআলা হযরত ঈসা সাল্লামকে জীবিত অবস্থায় আসমানে তুলে নেন, আর তাইতালানুস নামক ওই ব্যক্তিকে হযরত ঈসা সাল্লামের আকৃতি দান করেন। সে হযরত ঈসা সাল্লামকে কোনো কিছু করতে না পেরে বাহিরে চলে আসে। অপেক্ষমান লোকজন তাকে ঈসা সাল্লাম মনে করে পাকড়াও করে, অথবা সবাই মিলে তাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করে। এই মর্মে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসায় ইরশাদ করেছেন, আমি তাকে অর্থাৎ হযরত ঈসা সাল্লামকে হত্যাও করিনি, ক্রুশবিদ্ধও করিনি, বরং তারা এরূপ ভ্রান্তিতে পতিত হয়েছিল যারা তার সম্পর্কে মত বিরোধ করেছিল। তারা নিশ্চয়ই এ সম্পর্কে সংশয়যুক্ত ছিল। এ সম্পর্কে অনুমানের অনুসরণ ব্যতীত তাদের কোনো জ্ঞানই ছিল না। এটা নিশ্চিত যে তারা তাকে হত্যা করেনি, বরং মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার কাছে উঠিয়ে নিয়েছেন, আর মহান আল্লাহ পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। এবার আলোচনা করব চতুর্থ পাঠ। চতুর্থ পাঠে বিশ্বনবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন কাহিনী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। তিনি মদিনায় আগমনকালে মাতৃভূমি মক্কার প্রতি দরদ অনুভব করেন। তাই তিনি ৬ষ্ঠ হিজরি সনে ১৪০০ সাহাবীকে সঙ্গে নিয়ে মক্কা অভিমুখে বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে যাত্রা করে। মক্কার অদূরে হুদাইবিয়া নামক স্থানে বাধাপ্রাপ্ত হন। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মক্কার কাফেরদের মধ্যে একটি চূড়ান্ত স্বাক্ষরিত হয়। ঐতিহাসিকগণ এটাকে হুদাইবিয়ার সন্ধি বলে আখ্যায়িত করে। পবিত্র কোরআনে এই সন্ধিকে ফাতহুম মুবিন অর্থাৎ স্পষ্ট বিজয় বলে উল্লেখ করেছে। মক্কা বিজয়ের প্রেক্ষাপট। হুদাইবিয়ার সন্ধির মধ্যে কুরাইশরা মুসলমানদের স্বতন্ত্র ও শক্তিশালী
জাতি হিসাবে স্বীকৃতি দেয়। সন্ধিকে 10 বছর পারস্পরিক যুদ্ধ বিগ্রহ বন্ধ থাকার কথা উল্লেখ ছিল। হুদায়বিয়ার সম্পাদিত শর্ত অনুযায়ী আরবের বনু খোজায় গোত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এবং বনু বকর গোত্রে কুরাইশদের সাথে মৈত্রী চুক্তিতে আবদ্ধ হয়। বনু বকর গোত্র হুদায়বিয়ার সন্ধি ভঙ্গ করে কুরাইশদের সাথে মিত্র ষড়যন্ত্র শুরু করে। তারা এক রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে মৈত্রী চুক্তিতে আবদ্ধ বনু খোজাইফা গোত্রের উপর আক্রমণ করে। এতে বনু গোত্রের কয়েকজন ব্যক্তি নিহত হয়, আহত আরও অনেকে। বনু খোজাই গোত্রের লোকজন ঘটনাটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানায়, তার কাছে সাহায্যের আবেদন করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুক্তি অনুযায়ী তাদের সাহায্যে এগিয়ে আসেন। দ্রুত দূত মারফত কুরাইশদের কাছে তিনি এই ঘটনার কৈফিয়ত তলব করেন। তিনি তাদের জানালেন, তোমরা খোজার গোত্রের ক্ষতিপূরণ দাও, অথবা বনু বকর গোত্রের সাথে মিত্রতা চুক্তি বাতিল করো, অথবা হুদায়বিয়ার সম্পর্কে চুক্তি বাতিল করো। কুরাইশরা সেটাকেই গ্রহণ করল। হুদায়বিয়ার সন্ধি বাতিল হয়ে গেল। ফলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য হুদায়বিয়ার চুক্তির বাধ্যতামূলক তার রইল না। পরে কুরাইশরা বিষয়টির গুরুত্ব বুঝতে পারল। তখন আপোষ মীমাংসার জন্য কুরাইশরা আবু সুফিয়ানকে মদিনায় পাঠান। এ সম্পর্কে আবু সুফিয়ান ব্যর্থ হয়ে ফিরে এলো। অপরদিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা অভিমুখে প্রস্তুত নিতে লাগলেন। মক্কা বিজয় হিজরি 8ম বছরের রমজান মাসের 10,000 সাহাবী নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা অভিমুখে যাত্রা শুরু করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার অদূরে মাররুস জাহারান নামক স্থানে তাঁবু গেড়ে অবস্থান নেন। অপ্রত্যাশিতভাবে উপনীত এই বিশাল বাহিনী থেকে আবু সুফিয়ান মক্কাবাসী হতবাক হয়ে যায়। তারা বাধা দেওয়ার সাহস হারিয়ে ফেলে বিনা বাধায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মভূমি মক্কা জয় করে। সেও জীবন ও ইসলাম রক্ষা করার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মক্কা ছেড়ে মদিনায় আশ্রয় নিয়েছিলেন। আজ বিজয় বীর বেশে তিনি জন্মভূমি মক্কায় প্রবেশ করলেন। সকলেই তার কাছে আত্মসমর্পণ করল। তিনি আজ মক্কার একচ্ছত্র অধিপতি। সত্যের বিজয় হলো এবং মিথ্যা পরাজয় হলো। সত্যের পথে থাকলে বিজয় একদিন আসবেই। এমনিভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ সামনে আমরা পঞ্চম পাঠ আলোচনা করব। পঞ্চম পাঠে আলোচিত হয়েছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে। পঞ্চম পাঠে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিচয় সম্পর্কে আলোকপাত হয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা ছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বকনিষ্ঠ স্ত্রী। তিনি ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কন্যা। তার মায়ের নাম উম্মে রুম্মান। তার উপাধি ছিল সিদ্দিকা ও হুমায়রা, আর তার উপনাম হলো উম্মুল মুমিনিন ও উম্মুল আব্দুল্লাহ। তিনি হিজরতের পূর্বে 614 খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন। কুরাইশ বংশের নিয়ম অনুযায়ী জন্মের পর তার লালন পালনের ভার দেওয়া হতো ওয়াইল নামে
বার দেওয়া হয় ওয়েল নামক এক লোকের স্ত্রীর উপর। শিশুকাল থেকেই তিনি ছিলেন প্রখার মেধাবীর অধিকারিণী। শিশুকাল থেকেই তার শিক্ষা গ্রহণ শুরু হয়। শৈশবকালে তার আচার আচরণ, চালচলন, কথাবার্তা, মেধাশক্তি সকলকে মুগ্ধ করেছিল। তার মধ্যে সর্বদা শিশুসুলভ বৈশিষ্ট্য বিদ্যমান ছিল। তিনি অন্য শিশুদের মতো লেখাপড়া, আমোদ ফুর্তি, দৌড়দৌড়ি করতে ভালোবাসতেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মৃত্যুর পর নবুয়তের 10ম সালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ সম্পন্ন হয়। হযরত খাওলা বিনতে হাকিম ছিলেন এই বিবাহের ঘটক। এই বিয়েতে দেন মহারের নির্ধারিত হয় 480 দিরহাম। বিবাহের 3 বছর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর দাম্পত্য জীবন শুরু হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের কাজীর দায়িত্ব পালন করে। শিক্ষা জীবন। তৎকালের আরব সমাজে লেখাপড়ার তেমন সুযোগ সুবিধা ছিল না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পিতার কাছ থেকেই মূলত লেখাপড়া শুরু করেন। তিনি কাব্য, সাহিত্য ও ইতিহাস বিষয় শিক্ষা লাভ করেন। তিনি অত্যন্ত মেধাবী ছিলেন, যা একবার শুনতে সাথে সাথে মুখস্থ রেখে ফেলতেন। পুঁথিগত বিদ্যা অর্জন ছাড়াও তিনি গৃহস্থলী বিদ্যায় পারদর্শী ছিলেন। ইফকের ঘটনা। 6ষ্ঠ হিজরি সনে বনু মুস্তালিক যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও ছিলেন। যুদ্ধ থেকে ফেরার পথে তার গলার হার হারিয়ে যায়। হারানো হার খুঁজতে গিয়ে তিনি কাফেলা থেকে পিছনে পড়ে যান। ফিরতে দেরি হয়ে যায়। এই সুযোগে মুনাফিকেরা তার বিরুদ্ধে অপবাদ রটনা করল। এতে তিনি চরম মানসিক বিপর্যয়ের সম্মুখীন হন। তার জীবন একেবারেই বিষণ্ণ হয়ে ওঠে, কিন্তু তিনি ধৈর্য হারাননি। আল্লাহর উপর আস্থা রেখে অটল ছিলেন। এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেননি। তিনি চিন্তিত হলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতামাতাও চরম উৎকণ্ঠা, দুশ্চিন্তা ও উদ্বিগ্নের মধ্যে কালাতিপাত করেছিলেন। অবশেষে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতার বর্ণনা করে সূরা নূরের 11 থেকে 21 নম্বর আয়াত নাজিল হয়। মুনাফিকদের ষড়যন্ত্র ব্যর্থ হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তামুক্ত হলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতা এবং চারিত্রিক মাধুর্য চারিদিকে ছড়িয়ে পড়ল। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 58 হিজরির 17 রমজান 678 খ্রিস্টাব্দে 13 জুলাই ইন্তেকাল করে। তখন তার বয়স ছিল 64 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর আরও 40 বছর জীবিত ছিলেন। তাকে জান্নাতুল বাকি নামক কবরস্থানে সমাহিত করা হয়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ধৈর্য, জ্ঞান সাধনা, পাণ্ডিত্য, স্বামী ভক্তি ও চারিত্রিক মাধুর্য আমাদের অনুকরণীয় অনুপ্রেরণার উৎস। আমরা এই মহান আদর্শ জীবন চরিত্রের যেই 5 জন মানুষের আদর্শ চরিত্র আমরা শুনলাম, আশা করি আমরাও এই তাদের আদর্শবান হব। এই বলে আমি আমার আলোচনা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।